২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ এখন ১ মাসে পা রাখার পথে। থমকে আছে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ২০% সরবরাহের রুট হরমুজ প্রণালী, আর এর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। আবার এই যুদ্ধই আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে কারো কারো কাছে। এই যেমন জ্বালানি সংকটের কারণে ইউরোপে বেড়েছে ব্যবহৃত ইলেকট্রনিক গাড়ির বিক্রি, যার ফায়দা লুটছে ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইরান যুদ্ধে কতটা সুপ্রসন্ন হলো ইভি গাড়ির ভাগ্য, চলুন জেনে আসা যাক। সঙ্গে আছে তামান্না খন্দকার। ইরান যুদ্ধের কারণে জ্বালানি পরিবহনের অন্যতম নৌরুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়েই বাড়ছে তেলের দাম, যার আঁচ পড়েছে ইউরোপেও। ইউরোপীয় কমিশনের তথ্য বলছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে পেট্রোলের দাম বেড়েছে গড়ে ১২%। লিটার প্রতি যা এখন বিক্রি হচ্ছে ১.৮৪ ইউরো বা প্রায় $2.12। ফলে পাম্পে জ্বালানি নিতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে ইউরোপীয়দের। আর এই কারণেই সাধারণ জ্বালানি নির্ভর গাড়ি ছেড়ে ইলেকট্রনিক গাড়ি কেনার প্রতি ঝুঁকছে ইউরোপীয়রা। গাড়ির মার্কেট প্লেস বিশ্লেষক তেরজে ডালগ্রেন বলেন, এই মুহূর্তে ব্যবহৃত ইলেকট্রনিক গাড়ি বিক্রির ধুম চলছে। ডিজেল গাড়ি ছাড়িয়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখন ইভি কার। ফ্রান্সের ব্যবহৃত গাড়ি বিক্রয়ের অনলাইন প্ল্যাটফর্ম আরামিসোতোর তথ্য বলছে, গত ১৬ ফেব্রুয়ারির সপ্তাহে যেই ইভি গাড়ির বিক্রির পরিমাণ ছিল ৬.৫%, সেটি ৯ মার্চের সপ্তাহে এসে বেড়ে দাঁড়িয়েছে ১২.৭%। হঠাৎ ইভি গাড়ির চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে আরামিসোতোর বড় অংশের মালিক গাড়ি নির্মাতা স্টেলান্টিসের সিইও রোমা বোসে বলেন, পেট্রোলের দাম যখন লিটার প্রতি ২ ইউরো ছাড়িয়ে যায় তখন সেটি মানুষের মনে বড় প্রভাব ফেলে। আমরা ওয়েবসাইটে সেটির প্রভাব দেখছি। ইভি ও হাইব্রিড গাড়ির অর্ডার বাড়ছে। অন্যদিকে বিপরীত চিত্র পেট্রোল ও ডিজেল গাড়িতে। আরামিসোতোর তথ্য বলছে, পেট্রোল গাড়ির বিক্রি ৩৪% থেকে কমে ২৮% নেমেছে। একইভাবে ডিজেল গাড়ির বিক্রি ১৪% থেকে নেমে ঠেকেছে ১০%। বিশ্ববাজারে পেট্রোলের দাম বেড়ে যাওয়াকে ইভি গাড়ি নির্মাতারা সুকৌশলে কাজে লাগাচ্ছেন। পেট্রোলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে প্রত্যেক বিজ্ঞাপনে, যার প্রভাব পড়ছে মার্কেটে। অনলাইনে কেনাকাটার অন্যতম প্ল্যাটফর্ম ওয়েলেক্স এর তথ্য বলছে, ফ্রান্সে ইভি গাড়ির খোঁজ বেড়েছে ৫০%, রোমানিয়ায় এই হার ৪০%, পর্তুগালে ৫৪% ও পোল্যান্ডে ৩৯%। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও জার্মানিতেও এই বিক্রির হার ঊর্ধ্বগামী। জানিয়ে গাড়ি বিশেষজ্ঞ মার্সিন স্টেপম্যান বলেন, মানুষ যখন বেশি জ্বালানি সাশ্রয়ী বিকল্প খুঁজছে, উচ্চ পেট্রোলের দাম চাহিদা বাড়াচ্ছে ইলেকট্রনিক গাড়ির। অন্যদিকে ওয়েলেক্স এর সিইও ক্রিশ্চিয়ান গিসি বলেন, ইভি গাড়ির প্রতি অনেকদিন ধরে আগ্রহ বাড়ছিল, বর্তমান অস্থিরতা সেটি আরও ত্বরান্বিত করেছে। ইভি গাড়ির বিক্রি বাড়লেও বেশিরভাগের আগ্রহ দেখা যাচ্ছে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে, কেননা পুরাতন গাড়ি নতুন গাড়ির তুলনায় প্রায় ৪০% পর্যন্ত সস্তা হয়ে থাকে। তাছাড়া এর চেয়েও বড় সুবিধা হলো এটি যখন ইচ্ছে কেনা ও ব্যবহার করা যায়। অন্যদিকে নতুন গাড়ি কিনতে হলে লম্বা সময় আগে অর্ডার করতে হয়। তাছাড়া ইউরোপে ব্যবহৃত ইভির বাজার এখন অনেক উন্নত হয়েছে। সুলভ মূল্যে কেনা যাচ্ছে বিভিন্ন মডেলের গাড়ি। একই সঙ্গে ব্যাটারির স্বাস্থ্য সনদ মেলায় ব্যবহৃত ইভির প্রতি ক্রেতাদের আস্থাও বেড়েছে বহুগুণে। আর সবই হয়েছে ইরান যুদ্ধের পর। অর্থাৎ ইরান যুদ্ধ অনেকের জন্য অভিশাপ হলেও ইভি গাড়ি নির্মাতাদের জন্য ধরা দিয়েছে আশীর্বাদ হয়ে।